হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা জার্মানির অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ হ্যামবার্গ এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে জানব। যেটা আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে। এছাড়াও আমরা এই ভিডিওতে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য যাবতীয় ইনফরমেশন এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেমন খরচ হইতে পারে প্রতি মাসে এগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাব তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকে ইউনিভার্সিটি অফ হ্যামবার্গ, এটার লোকেশন জার্মানিতে এবং এটার র্যাঙ্ক হচ্ছে 191তম ওয়ার্ল্ডের মধ্যে। এবং এখানকার যে অনার্স বা ব্যাচেলর প্রোগ্রাম এটা 4 বছরের জন্য, মাস্টার্স প্রোগ্রামটা 1 থেকে 2 বছরের জন্য, পিএইচডি প্রোগ্রামটা সাধারণত 3 বছরের জন্য হয় আর কি। এবং এই যে স্কলারশিপটা, এটার বেনিফিট এবং অন্যান্য ব্যাপার নিয়ে একটু পরে কথা বলবো। এবং এই স্কলারশিপটা আবেদনের শেষ সময় হচ্ছে অক্টোবরের 15, 2024 সাল। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার এপ্রিলে যে সেশনটা বা যে সেমিস্টারটা শুরু হবে সেটার জন্য। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা কি। প্রথম বলে নেই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি জার্মানিতে। আমরা জানি জার্মানির পাবলিক ইউনিভার্সিটিতে কোনো প্রকার টিউশন ফি নাই। তবে কিছু সেমিস্টার ফি থাকতে পারে, সেটা অতটা বেশি না। তবে যেহেতু আপনাকে সেখানে থেকে পড়াশোনা করতে হবে, আপনার সেখানকার থাকা, খাওয়ার অন্যান্য খরচপাতিগুলো তো আছে। তো এই স্কলারশিপটা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে, যেইটা আপনার থাকা খাওয়ার উপরে আপনি কার্যকর করতে পারেন বা অন্যান্য খরচের উপরে আপনি হচ্ছে ওইটা কার্যকর করতে পারেন। তো ওই অ্যামাউন্টটা আপনার সর্বোচ্চ হইতে পারে 930 ইউরোর মতো। এবং যারা হচ্ছেন পিএইচডি প্রোগ্রামে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রতি মাসে 1200 ইউরো পর্যন্ত হতে পারে, মানে বাড়তে পারে আর কি। তবে যে অ্যামাউন্টটা দিক না কেন, এটা আপনি যদি আপনার থাকা খাওয়ার খরচের উপরে কাজে লাগান তাহলে আশা করি আপনাদের আর কোনো পার্ট টাইম জব বা অন্য দিকে যাওয়া লাগবে না। যদি পার্ট টাইম জব করেন তাহলে সেটা আপনার জন্য একটা আলাদা সুবিধা হিসেবে গণ্য হবে আপনার জন্য আর কি। এবং এই স্কলারশিপটা আপনার জন্য 2 সেমেস্টারের জন্য দেয়া হবে। অর্থাৎ 12 মাস বা 1 বছরের জন্য। এবং আপনি পরবর্তীতে সম্ভবত এটা আবার রিনিউ করতে পারবেন আপনার একাডেমিক এবং আপনার যে সিজিপিএ আছে এটা আপনি ঠিকমতো মেইনটেইন করলে আরকি। এবার আসি স্কলারশিপে আবেদন করার যোগ্যতা কি? আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অফ হ্যামবার্গের যেকোনো একটা ফুল টাইম প্রোগ্রামে এনরোল করতে হবে বা অ্যাডমিটেড হইতে হবে। আপনার অবশ্যই একটা ভালো একাডেমিক সিজিপিএ বা জিপিএ থাকতে হবে, ভালো গ্রেড থাকতে হবে এবং সেইটা যেন আপনার এভারেজ বা গড়পড়তা যে জিপিএ আছে তার থেকে একটু বেশি হয়। এখানে কোনো আবেদনের বয়সের সময়সীমা নাই, যেকোনো বয়সের মানুষ এখানে এপ্লাই করতে পারবেন। এবং বলা আছে যে আ যারা হচ্ছেন ২ মাস্টার্স প্রোগ্রামে এপ্লাই করবেন তারা ১ সেমেস্টার পরেও এখানে এপ্লাই করতে পারেন। মানে নতুন স্টুডেন্ট না হইলেও যারা মাস্টার্স, পিএইচডি এপ্লাই করেছেন বা এখানে অ্যাডমিটেড আছেন তারা পরবর্তীতে এখানে নতুন করে এপ্লাই করতে পারবেন। এবং এই স্কলারশিপের জন্য আপনার জার্মান অথবা ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজন হবে। এবার আসি স্কলারশিপ এপ্লাই করতে হলে আপনার কি, কি ডকুমেন্টস লাগবে? আপনার একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে। এবং আপনি যদি সামাজিক এবং ভলান্টিয়ারি কোনো কাজের ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে সেগুলো আপনি এখানে এড করতে পারবেন। সেটা আপনার একটা পজিটিভ সাইড হিসেবে হচ্ছে গণ্য হবে। প্রয়োজন হবে মোটিভেশন লেটার। আপনার যদি কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন সার্টিফিকেট হিসেবে। এবং যারা ব্যাচেলর এপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে আগের পড়াশোনার ট্রান্সক্রিপ্ট রেকর্ডগুলো প্রয়োজন হবে। যারা মাস্টার্স এবং পিজিতে এপ্লাই করবেন তাদের ক্ষেত্রে আগের পড়াশোনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টগুলোর প্রয়োজন হবে। এবং আপনাকে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষার দক্ষতার যে সার্টিফিকেট এটা আপনাকে প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোরটা অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করার সময় আপনি যে সকল স্টাফ মেম্বারদের সাথে হচ্ছে কানেক্টেড ছিলেন বা আপনার ফ্যাকাল্টি বা আপনার ডিপার্টমেন্ট তাদের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে বা ইভালুয়েশন নিতে পারবেন। এটা আপনি এখানে অ্যাড করবেন বা তাদের ইনফরমেশন আপনি এখানে সাবমিট করবেন। এছাড়া আপনি আপনার ন্যাশনাল আইডি অথবা
পাসপোর্টের কপি এখানে রেসিডেন্ট পারমিট হিসেবে অ্যাড করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লাই করার পরে আপনাকে সিলেক্ট করা হবে কয়েকটা বিষয়ের উপরে। প্রথম ব্যাপার হচ্ছে আপনার একাডেমিক দক্ষতা, আপনার জিপিএ কেমন, আপনার গ্রেড কেমন এবং আপনার পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকে দক্ষতা কেমন এইটা। এখানে আপনি আপনার যেকোনো স্কিল, প্রেজেন্টেশন, পাবলিকেশন, প্রাইজ, অ্যাচিভমেন্ট এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং সামাজিক ক্ষেত্রে আপনার কোনো অবদান থাকলে আপনি কোনো স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন কিনা সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি আর্থিকভাবে দুর্বল হন এটাও হচ্ছে তারা দেখবে। এগুলোর উপর ভিত্তি করে মূলত আপনাকে স্কলারশিপটা দেওয়া হবে। এবার আসি ইউনিভার্সিটির ক্ষেত্রে, ইউনিভার্সিটি এপ্লাই করতে হলে আবেদনের যোগ্যতা কি, কি? যারা এখানে ব্যাচেলর এপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে একটা জিপিএ প্রয়োজন হবে যেটা 4 এর স্কেলে 3। তো আপনি যদি জিপিএ 4.25 বা 4.50 পান তাহলে আশা করি আপনারা এখানে এপ্লাই করতে পারেন। তবে স্কলারশিপের জন্য আপনার একটু ভালো পরিমাণ জিপিএ প্রয়োজন হবে। মাস্টার্সের জন্য আপনার জিপিএ প্রয়োজন হবে ব্যাচেলরে 3.3, এরকম হইলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পিএইচডির জন্য আপনার এরকম একটা ভালো জিপিএ লাগবে, সাথে হচ্ছে গবেষণায় আপনার ভালো দক্ষতা বা ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এবার আসি ইংরেজি দক্ষতা কেমন হবে যদি আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান। যারা ব্যাচেলর বা অনার্সে অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে টোফেল স্কোর ৮০ থেকে ৯০ এর মধ্যে হইতে হবে। আইএলটিএস স্কোর প্রয়োজন হবে ৬ থেকে ৬.৫। যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য টোফেল স্কোর প্রয়োজন হবে ৯০ থেকে ১০০ মধ্যে। আইএলটিএস স্কোর প্রয়োজন হবে ৬.৫ থেকে ৭। যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য টোফেল স্কোর প্রয়োজন হবে ৯৫ থেকে ১০০ এবং আইএলটিএস স্কোর প্রয়োজন হবে মোটামুটি ৭। এগুলো হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতার স্কোর। এবং আমরা একটু এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক খরচপত্রগুলো জেনে আসি। এখানে টিউশন ফি নেই, তবে যে কিছু খরচ আছে সেমিস্টার কন্ট্রিবিউশন, এইটা আপনার প্রতি মাসে ৩০০ থেকে $৩৫০ দিতে হবে। এটা আপনার ব্যাচেলর বলেন, মাস্টার্স বলেন, পিএইচডি বলেন না কেন, সব ক্ষেত্রেই এই ফিগুলো আপনাকে দিতে হবে। এবং এই ফিটা আপনার হচ্ছে আপনার পাবলিক যাতায়াত যে খরচ টিকিটের জন্য, এছাড়া আপনার স্টুডেন্টের বিভিন্ন সার্ভিস থাকে সেগুলো, ইউনিভার্সিটির বিভিন্ন খরচ থাকে সেগুলো, প্রশাসনিক খরচ, এগুলোর উপর হচ্ছে ফিটা আপনার যাবে আরকি। এটা আপনাকে দিতে হবে। এবারে সেই বিশ্ববিদ্যালয়ে কোন এরিয়া, কোন সাবজেক্ট বা কোন ফিল্ডে আপনি পড়াশোনা করতে পারবেন। প্রথমে আমরা ব্যাচেলরের মধ্যে আসি। এখানে হিউম্যানিটিসের মধ্যে আছে ফিলোসফি, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, কালচারাল স্টাডিজ। সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, এডুকেশন। ল এর মধ্যে আছে জেনারেল ল, বিজনেস ল, ইন্টারন্যাশনাল ল। বিজনেস ইকোনমিক্সের মধ্যে আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল বিজনেস। ন্যাচারাল সায়েন্সের মধ্যে আছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, আর্থ সায়েন্স। ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মধ্যে আছে ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেটিক্স। মেডিসিন অ্যান্ড হেলথের মধ্যে আছে মেডিসিন, ডেন্টিস্ট্রি, নার্সিং সায়েন্স, পাবলিক হেলথ। এডুকেশনের মধ্যে আছে এডুকেশনাল সায়েন্স, টিচার ট্রেনিং প্রোগ্রামস। মাস্টার্সের কী প্রোগ্রাম আছে? হিউম্যানিটিসের মধ্যে আছে অ্যাডভান্স স্টাডিজ ইন ফিলোসফি, হিস্টোরি, ল্যাঙ্গুয়েস্টিক, কালচারাল স্টাডিজ। সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি। ল এর মধ্যে আছে ইন্টারন্যাশনাল ল, ইউরোপিয়ান ল, লিগাল থিওরি ইত্যাদি। বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের মধ্যে আছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল বিজনেস। ন্যাচারাল সায়েন্সের মধ্যে আছে অ্যাডভান্স স্টাডিজ ইন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদি। ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মধ্যে আছে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটেশনাল সায়েন্স। মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সের মধ্যে আছে স্পেশালাইজড প্রোগ্রাম ইন মেডিকেল রিসার্চ, পাবলিক হেলথ ইত্যাদি। এডুকেশনের মধ্যে আছে আপনার এডুকেশনাল সায়েন্স, কারিকুলাম স্টাডিজ ইত্যাদি। এবং পিএইচডি প্রোগ্রামের মধ্যে আপনার এটা স্পেশাল ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে রিসার্চ করবেন, আপনার রিসার্চ টপিক কি, এগুলোর উপর আর কি। তবে ব্যাচেলর মাস্টার যে প্রোগ্রামগুলো বললাম না কেন, এই প্রোগ্রামের মধ্যে যেকোনো একটা শাখা, যেকোনো একটা প্রবলেমের উপরে আপনি হচ্ছে রিসার্চ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে ফ্যাকাল্টির যে মেম্বারের সাথে আপনি রিসার্চ করবেন, যাকে আপনি সুপারভাইজার বা যারা আন্ডারে আপনি থাকবেন তার সাথে আগে কানেক্টেড হইতে হবে। এবার আসছি যদি আপনার এখানে বসবাস করতেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে থাকার জন্য, তাহলে আপনার প্রতি মাসে কেমন খরচ হইতে পারে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বসবাসের জন্য এখানে প্রতি মাসে যদি ইউনিভার্সিটি হলে থাকে তাহলে আপনাদের প্রতি মাসে ২৫০ থেকে ৪৫০ ইউরো খরচ হবে ভাড়া বাবদ। যদি আপনারা একটা অ্যাপার্টমেন্ট কয়েকজন মিলে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ৩৫০ থেকে ৬০০ ইউরো খরচ হবে। এছাড়া যদি নিজে কোনো অ্যাপার্টমেন্টে একটু ভালো কমফোর্টের মধ্যে থাকতে চান তাহলে আপনার প্রতি মাসে ৬০০ থেকে ১,০০০ ইউরো শুধুমাত্র ভাড়ার জন্যই খরচ হয়ে যাবে।
এবং খাবারের জন্য আপনার প্রতি মাসে বাজার সদাই এগুলোর জন্য কেনাকাটা করতে ১৫০ থেকে ২৫০ ইউরো খরচ হইতে পারে। তবে যদি আপনি বাইরে খান তাহলে আপনি এক্সট্রা ৫০ বা ১০০ ইউরো ধরে রাখতে পারেন। হেলথ ইন্সুরেন্সের জন্য আপনাকে অবশ্যক দিতে হবে একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে ১১০ থেকে ১২০ ইউরো। যাতায়াতের জন্য আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে ২০ থেকে ৩৫ ইউরো দেওয়া লাগবে, যেটা আপনি সেমেস্টার ফির মধ্যে অলরেডি দিয়ে রাখবেন। এটার জন্য আপনাকে আলাদা পরিমাণ কোনো খরচ দিতে হবে না। তো আপনি চাইলে বাইসাইকেল ব্যবহার করতে পারেন। স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য বই, স্টেশনারি বিভিন্ন জিনিস কেনার জন্য আপনার প্রতি মাসে ধরে রাখতে পারেন ৩০ থেকে ৫০ ইউরো। এছাড়া আপনার নিজের কিছু কেনাকাটা, বিশেষ করে পোশাক, অন্যান্য পার্সোনাল খরচ, এগুলোর জন্য ১০০ থেকে ২০০ ইউরো ধরে রাখতে পারেন। ফোন, ইন্টারনেট এগুলোর জন্য আপনার প্রতি মাসে ধরে রাখতে পারেন ১০ থেকে ৩০ ইউরো, এবং অন্যান্য যে খরচগুলো আছে বাসার, সেক্ষেত্রে আপনার ৫০ থেকে ১০০ ইউরো ধরে রাখতে পারেন। তো এগুলো হিসাব করলে আপনি যদি একটু সেভ করে চলার চেষ্টা করেন তাহলে প্রতি মাসে আপনার ৭০০ থেকে ৯০০ ইউরোর মধ্যে হয়ে যাবে। এবং আপনি যদি আরেকটু বেশি কমফোর্টের মধ্যে থাকতে চান তাহলে আপনার প্রতি মাসে ১২০০ থেকে ১৫০০ ইউরো হইতে পারে। আর খুব বেশি খরচ হইলে এর চেয়ে বেশিও লাগতে পারে। এক্ষেত্রে আর কিছু বলার নাই আরকি। এবং এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটাতে আসলে এপ্লাই করবেন কিভাবে? আপনাকে আগে ইউনিভার্সিটিতে এপ্লাই করে আসতে হবে। ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের প্রোগ্রাম চুজ করতে হবে। সেখান থেকে যে আবেদনের যোগ্যতা এগুলো দেখতে হবে। কি, কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে হচ্ছে তৈরি করতে হবে, রেডি করতে হবে, এবং স্কলারশিপের যে আবেদনের যোগ্যতা এগুলো ভালো করে দেখবেন। তবে আপনি যখন ইউনিভার্সিটি এপ্লাই করুন তখন আপনাকে আগেই একটা স্টাইন আইডি দেবে, STINE। এই আইডি দিয়ে আপনি হচ্ছে এখানে এপ্লাই করতে পারবেন, এবং ডকুমেন্টগুলো সাবমিট করে অন্যান্য ইনফরমেশন ঠিকমতো দিয়ে দিলে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এবং এই অ্যাপ্লিকেশনের পরবর্তী ধাপ বা পরবর্তীতে আপডেট কী হবে সেটা আপনাদেরকে হচ্ছে অ্যাকাউন্টে লগইন করার পর জেনে যাবেন, অথবা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জার্মানির আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।